একদিন হইব আমার উম্মতের মধ্যে গুরু উম্মতে কারবালার ময়দান আমার নাতিরে গোলা কাটিয়া ফালাইবা। উম্মুল ফজলে শুনছেন, উম্মুল ফজলে খালদইল হযরতে জিবরিল আমিনে ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে খবর লইয়া আইলাম। আল্লাহর হাবিবে শুনিয়া খালদইল উম্মুল ফজলে খালদইল লম্বা ঘটনা আমি সংক্ষেপে কইতেছি। হযরতে আলী আইছেন, হযরতে আলীও খালদইল। হযরতে আলীর মনে হইল রে, ও বাবা হুসাইন, মুহূর্তের মধ্যে জমিন হইলাই তোমার লালায় যে কথা কইতরা, ও দাদু হুসাইন, তোমারে জমিন মানুষে কারবালার ময়দান শহীদ করবা। হযরতে ইমাম হুসাইন গর্তনে বাইরে গেছেন, নবীজির সামনে তনে সরিয়া যায়। হযরতে ফাতিমার নিকটে গেছেন ইমাম হুসাইনে, হযরতে আলীয়ে জমিন খালদইল। হযরতে ফাতিমায় ফরমায়, স্বামী যান, আপনি কোন কারণে খালদ আমারে কইলাও? আমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বাড়িতে আইলাম। হযরতে আলীয়ে ফরমাইল, বিবি রে, আমি কোন কারণে কান্দিয়া আমার জবান দিয়া সম্ভব হইত না, তোমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে যাও। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইয়া নবীজির সামনে আইছো। আমার পরে দেখেন নবীজি কান্দইন, উম্মুল ফজলে কান্দইন। হযরতে ফাতিমায় ফরমাইল, ও আব্বা, আমার দাদুরে কুল লইয়া কুল কারণে কান্দ। রাসূলুল্লাহ ফরমাইল, মারে ফাতিমা, ও ফাতিমা, তুমি ধৈর্য ধারণ করো, সবর করো। আমি নবীজি কোন কারণে কান্দি আর তোমারে কইব? ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন কারণে কান্দইন আমারে কইলাও? রাসূলুল্লাহ ফরমাইল, মা গো ফাতিমা, তুমি ধৈর্য ধারণ করো, তোমার খলিদার টুমা এমন একদিন হইব কারবালার ময়দান মানুষে গোলা কাটিয়া ফালাইবা। মার জান, মায়ের সন্তানে যত মা বাবার জুলুম অত্যাচার করুক না কেন, ইলা বর্তমান জমানার মধ্যে বহু আওলাদ আছেন, বছরকে বছর গুজরিয়া যায়, একটা দিন মা বাবার খবর লয় না। আসেন নানি, মার খবর লয় না, বাবার খবর লয় না। মা বেমার, মার খবর নাই, বাবা বেমার বিছনার মধ্যে। গ্রামের মানুষ, এলাকার মানুষ আইয়া বাবারে দেখয়, কিন্তু না ফরমান আওলাদে বাবার খবরটা লয় না। এই সময় যদি বাবাই শুনই রে, আমার ছেলে বেমার, হাইলাকান্দি এসকে রায় সিভিল হসপিটালের মধ্যে নেবইছে, বাবাই কইবা দৌড়াইয়া যাও রে, আর যদি গাড়ি পাওনে খান টুকটুকি লইয়াও আমার জাদুমণি রে হসপিটাল লইয়া। কারণ মা বাবার আওলাদর লগর ভাইয়া। হযরতে ফাতিমা যেমনে শুনছই, শোনার পরে জমিন বড় কন্দন আরম্ভ করই, ইয়া রাসূলুল্লাহ, আমার জাদুরে কারবালার ময়দান মানুষে গোলা কাটিয়া ফালাইবা। ইয়া রাসূলুল্লাহ, আমি মানি আর না, খবরটা ঘুরাইলাও। আল্লাহর হাবিবে ফরমাইল, মা গো, আল্লাহর পক্ষ থেকে যে খবর বাইর হয় সেটা ঘুরিয়া যায় না। ইয়া রাসূলুল্লাহ, আমার জাদু কোন কারণে কারবালার ময়দান সাদর বরণ করবা? হকর উপরে রইবা না, না হকর মধ্যে রইবা? রাসূলুল্লাহ ফরমাইল, ও মা ফাতিমা, আমার দৌলাতি হকর উপরে রইবারে, আমার আখিরি জমানার উম্মতের জন্য আমার নাতি কারবালার ময়দান শাহাদাত বরণ করবা। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার গুনাহগার উম্মতের জন্য আমি মা রাজি আছি, তবে ও আব্বা আমারে খবর কো, আমার সাথে বলি রে কারবালার ময়দান মারছে মার, আমি মায়ের মনটা ধরা সম্ভব হইতো নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি মায়ে কিরকম জানবো? রাসূলুল্লাহ ফরমাইন, ও ফাতিমা, মা গো ফাতিমা, তোমারে আমি কই আর জমিন ওখান দিও না, তুমি ধৈর্য ধারণ করো। কারণ যেদিন আমার নাতি কারবালার ময়দান শাহাদাত বরণ করবা, আমি রাসূলুল্লাহ জমিন রইতাম নাই, আমার দামান আলীও জমিন রইতা নাই, তুমি মা ফাতিমা রইতাই নাই, আমার বড় নাতি ইমাম হাসান জমিনের মধ্যে রইতাই। তান আহাল পরিবার আহলে বয়তরেরা লইয়া গিয়া কারবালার ময়দান শাহাদাত বরণ করবা।
হযরতে ফাতিমায় ফরমাইল ও আব্বা যদি আপনার গুনাহগার উম্মতির জন্য আমার কোনো দুঃখ নাই। ও যুবক সমাজ ভাইয়া আজ মুহররম মাস আমাইছে আল্লাহ নবী বরাসি কুব্বল যারা আছেন এরা জোর জড়াইয়া জমিনের মধ্যে কান্দে যে আল্লাহর হাবিবের নাতি ইমাম হাসান এবং হুসাইনের জন্য মানুষে কান্দে। হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা জমিন ও জহর খাইয়া বিষ খাওয়াইয়া তানে দুনিয়া তনে বিদায় দেব হইল। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুরে কারবালার ময়দানও শহীদ করা হইছে। ওই টাইম তো দুঃখের ঘটনা। ও যুবক সমাজ ভাইয়া দিলর খান দিয়ে শুনিয়া যাও রে, কারবালার আলোচনা করলে সারা রায় শেষ হইব, কিন্তু কারবালার আলোচনা শেষ করা সম্ভব হইত না। আল্লাহর হাবিবর তো মায়ের দজল নাতি আসলা। একদিন নবীজি বাইর হইছ হযরতে ফাতিমার বাড়ির নিকটে চলিয়া যায়। যাওয়ার সময় শুনইন হযরত ইমাম হাসান এবং হুসাইনের কন্দনের আওয়াজ। নবীজি গেছেন, মাগো দরজা খুলো। দরজা খুলাইলা রাসূলুল্লাহ ফরমাইলেন, মাগো আমার দৌলতি কোন কারণে খান্দয়? ইয়া রাসূলুল্লাহ আমার ঘরের মধ্যে খানা গুলো সামাল্লা আয় কয়েকদিন হইল আমার ঘর খানির কোনো সামাল নাই, পেটর বুকার কারণে আমার দো জাদু নিয়ে খান্দিতরা। নবী দিয়ে ফরমাইল খানো গো, বলে আমার দো জাদু জমিন ঘুমাই গেছেন। আল্লাহর হাবিব আলাইহিস সালাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নূর নিকটে গেছেন। আল্লাহর হাবিবে গিয়া কইছেন, ও নাতি ইমাম হাসান চক্ষু খুলিয়া ফরমাইল, নানাজি এখন পর্যন্ত আপনি জমিন আছেন, আপনা আমরা কষ্ট করি। আর আল্লাহর হাবিবে ফরমাইল, ও ইমাম হাসান আর দেরি করিও না, আমার জিহ্বার মধ্যে তোমার জিহ্বা লাগাইয়া টান মারো। ইমাম হাসানে নবীজির জিহ্বা মুবারক চুষি যায়। সামান্য পরে ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ নানা জান আমার জীবনে আমি বহু পানি খাইলাম, কিন্তু আজকে যে শান্তি পাইলাম আমার জীবনে আর ইলা কোনোদিন শান্তি পাইছি না। এই নবী নান মাথুন না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি লাগে কারবালার আলোচনা একমাত্র ফদ লইয়া বেড়া। বিবাহ করার পরে এই বিবির ঘরে একজন ছেলে এজিদ, এনার নাম এজিদ, আমিরে মাউইয়ার ছেলে যার নাম হইল এজিদ। এজিদের সমস্ত চক্রান্ত করছে। আমিরে মাউইয়া বেমারের সময় সে রাজত্ব চালানি আরম্ভ করলো। মানুষরে হইল তাই আমার দায়িত্ব দিছ, লম্বা আলোচনা। শেষ সময় হইল তাই মারা গেছে। এরপরে কইল ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষে জানাইলা যে হে এজিদ তোমার বাবার পরে যাইন রাজত্ব চালাইবা এই নইলা। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে এটা তো মানা যাইত না, আমার বাবাই চালাইছেন আমি চালাইতাম, বলে এখন কি করা লাগবো? বলে ইমাম হাসান রে ধ্বংস করতে লাগবো। ও হে তার প্রচেষ্টা করতে করতে একজন মানুষ দি কুটুমালা লাগাইয়া আরেকজন মহিলা দি কুটুমালা লাগাইতে লাগাইতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর পর্যন্ত কুটুমালা লাগাইয়া হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বিষ খাওয়ানি হয়েছে। আমার বুজুর্গান হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রথম দিন জমিনের মধ্যে বিষ পান করে লাইছেন, বিষ পান করার পরে বুঝি লাইছেন রে আমি জমিন তলে বিদায় নিমু, দুনিয়া তলে বিদায় নিমু। রওজা শরীফ গিয়া জিসয়, ইয়া রাসূলুল্লাহ নানা জান তোমার নাতি ইমাম হাসানে বিষ পান করে লাইছে। ইমাম হাসানে গোলাগুলি করুন সামান্য ঘুম লাগে। নবী দিয়ে ফরমাইন, ও হাসান যাও আর তোমার বিষে কোনো অ্যাকশন করত না। এখন সুবহানাল্লাহ। 2 নম্বর দিন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষ পান করার পরে জ্বর খাওয়ার পরে আল্লাহর হাবিব রওজা শরীফ পর্যন্ত যাইতে পারছেন।
রোজা শরীফ পর্যন্ত যায় খান্দন আরম্ভ করছে সামান্য ঘুম লাগে আল্লাহর হাবিবে ফরমাইল ও হাসান যাও কোনো অসুবিধা নাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নূর আরাম হয়ে যায় তখন তারা চিন্তা করলো ইমাম হাসান লীলা মারা সম্ভব হইতো না এমন একটা সিস্টেমে দিতে লাগবো রে খাবার লগে লগে যাতে নবীজি রোজা শরীফ যাইতে পারল না 3 নম্বর দিন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রে এমন ধরনের জোহর দেওয়াইল এই জোহর খাবার লগে লগে বুঝিলাইছেন আমি জ্বর খাইছি আমি বিদায় নেব রে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ঘর তোলে বাইরে খালি একটা বাবার বর্ষ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা জমিন পড়ে যায় রক্ত বমি আরম্ভ হইল রে কলিজার টুকরা টুকরা বাইর হয় হযরতে ইমাম হাসানে বুঝতে বাকি রইছে না হযরতে ইমাম হাসানে বুঝিলাইছ আমি হাসান জমিন তলে বিদায় নিব ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নিজের ছেলে যার নাম হইল আবুল কাসিম হযরতে কাসিম রে ডাক দিয়া হইছেন ও কাসিম যাও আমার ভাই হুসাইন লেখইও তাড়াতাড়ি আমার বাড়ি খানো আইতা কাসিম দৌড়াইয়া গেছ যাবার পরে কইছেন ও চাচা আমার বাবার অবস্থা ভালো নাই বড় শোচনীয় কিছু সময়ের ভিতরে আমার বাবা দুনিয়া তুলে বিদায় নিবা আমার বাবাই কইছ আপনি তাড়াতাড়ি আমার বাবার সামনে যাইতা ভাই যখন আরেকজন ভাই ইমার্জেন্সি দৌড়াইয়া আপনার বাইরে বাড়ির যাইলানি এক বাড়ির মধ্যে সারা মানুষের জায়গা মিলে না সারা মানুষ মানুষ আছেন পরিবার বড় হইলে বাড়ি যদি ছোট হয়ে যায় জায়গায় জায়গায় স্থান পরিবর্তন করেন নানি ও বাড়ি হঠাৎ যদি রাত 12টার সময় টেলিফোন আয় তোমার ভাই মারা গেছে রে ভাই খান্দি বারইবা আমার ভাই জমিল বিদায় নিচ্ছ আমার বাইরে আমি জমিল দেখলাম না হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুয়ে যেমনে শুনছেন কাসিমে জানাইছেন ও চাচা যদি আপনি দেরি করো আমার বাবারে আপনি আর জমিন বাইঠাই নাই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর আনা দিছেন হযরতে ইমাম হাসানের বাড়ির সামনে আইসই আবার পরে শুনুন হাসানের খানদন তখন হযরতে ইমাম হুসাইনে বুঝতে বাকি রইছে না যে আমার ভাই জমিন তলে বিদায় নিবা দৌড়াইয়া যখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নূর নিকটে আইসো রাদিয়াল্লাহু তাআলা নূর অবস্থাটা বড় শোচনীয় হযরতে ইমাম হুসাইনে ফরমাইল বাইরে তোমারে খে জ্বর খাবাইছি আমারে কইলাও বলে ও ভাই হুসাইন আমারে খে জ্বর খাবাইলো খবর লইও না তুমি দিকে যাইও না যে আমারে জ্বর খাবাইছে আল্লাহ তার বিচার করবা আমার লালা জানে আমরা হাওলা করিয়া উম্মতের জিম্মা দিছলা ও ভাই হুসাইন আমি আজ আমার লালা জানোর উম্মতের জিম্মাদারি তোমার হাত দিয়া বিদায় নিয়ার তুমি জমিনও অ্যাকশন লইও না খে জ্বর খাবাইছে অ্যাকশন লইও না আল্লাহ কিয়ামতের ময়দান বিচার করবা অসুবিধা নাই হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নিয়ে কই হযরতে ইমাম হুসাইন লে দরিয়া ফরমায় চির বিদায় দাও হে আমার ভাই হুসাইন ডাকিতে সৈন্না নাজিয়ার মায় হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নিয়ে আঞ্জা করিয়া ইমাম হুসাইন লে দরিয়া কই ও ভাই হুসাইন চির বিদায় দাও হে আমারে ও ভাই হুসাইন ডাকিতেছেন নাজিয়ার মায় ও ভাই রে শেষ সালাম দিয়া আমি বিদায় হয়ে যাই
ও বাইরে শেষ সালাম দিয়াই আমি বিদায় হয়ে যাই, ওই সালামের জবাব যেন কাল হাসরে পাই। ও ভাই হোসাইন রে, হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শের হইছেন আর ওরকম হইছে, হইয়া হইয়া সামান্য পরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এজিদে দেখলো আমি এখন তখ্তের মধ্যে বই যাইমু, মানুষে কইলা না রে এজিদ এখনো পর্যন্ত বইটাই ভারতায় নাই, তোমার কাগজের মধ্যে লেখা আছে ইমাম হাসানের পরে যাইন তখ্ত বইবা, এনর নাম হইল ইমাম হোসাইন। ইমাম হাসানের পরে ইমাম হোসাইন বলে এনেও এখন ধরা লাগে। ও যুবক সমাজ ভাইয়াই, কারবালার আলোচনা চলের ইমাম হোসাইনকে কিরকম ধ্বংস করা যায় তো চেষ্টা চালাইল। তখন কইল এখন পয়গাম জারি করলো, ও হুসাইন আমার হাতের মধ্যে তুমি বয়ত লও না। না, ইমাম হোসাইনে ফরমাইল না রে, তোর মতন না ফরমানের হাত বয়ত লইতাম না। ও নবীর নাতি ইমাম হোসাইন আমার হাতের মধ্যে বয়ত লইলাও। ইমাম হুসাইনে ফরমাইল না রে বয়ত লইতাম নাই। লম্বা আলোচনা চলের ও সময় কুফার মানুষে সিটি দিয়া জানাইলা, ও হুসাইন, ও হুসাইন তুমি কুফার জমিন আও, আমরা বেপথে যদি মারা যাই কাল কিয়ামতের ময়দান আল্লাহর দরবার বিচার দিব। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا اللهم صل وعلى آل سيدنا أرجو اللهم صل হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত কুফাবাসী মানুষে সিটি দিয়া জানাইলা, হে হুসাইন আপনি আও আপনার হাত আমরা বয়ত লইতাম। এখান নাই দুকান নাই 149টা সিটি দেওয়াইল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রে মানুষে যাইতে দেইল না। ও হুসাইন তুমি যাইও না, তুমি গেলে তোমারে তারা মারি লাইবা। 149 সিটি গেল, ইমাম হুসাইন রে মানুষে আইতে দিল না। নবীর খানদান আলে বই 150 নম্বর সিটির মধ্যে জানাইলা, ও হুসাইন যদি তুমি আওলার আমরা বেপথে মারা যাই কাল কিয়ামতের ময়দান আল্লাহর দরবারে বিচারপতি হইব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিলেইতা প্রিপারেশন লইছেন। তখন মানুষে কইছেন না আপনারে আবদ দিতাম নাই, কুফার অবস্থা একটু পর্যবেক্ষণ করতে লাগবো। বলে কিলা, বলে আমরার খাস্তনে একজন প্রতিনিধি পাঠাই, এই যাওয়ার পরে একটা রিপোর্ট পাঠাই, বা যদি রিপোর্টটা ভালো হয় তাহলে আপনারে দিমু, আর যদি হয় না তাহলে আপনারে দিতাম না। বলে খারে দেওয়া যায়? বলে একজন দেও। হজরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাসার গরো ভাই, যার নাম হইল হজরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এনার নাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। খোয়াইল যে হে মুসলিম বিন আকিল, তোমারে আমার পক্ষতনে খলিফা বানাই দিলাম, আপনি কুফার জমিনও যাও, কুফার অবস্থা ব্যাপারে আমারে জানাইবাই। কুফার অবস্থা যদি ভালো হয় তাহলে সিটি লেখবাই আমরা যাইমু। হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিলেইতাও সময় দেখা যায় মুসলিম বিন আকিলের শুকরিয়া আদায় করুন।
ইমাম হুসাইনের খলিফা হই আমি কুফার জমিনও যাই আর খুশ হইছেন। কিন্তু দেখা যায় রে মুসলিম বিন আকিলর দুইজন ছেলে ছোট ছোট, একজনের নাম হইল ইব্রাহিম, অপরজনের নাম হইল মুহাম্মদ। এই দুজন মা নাই, বাবার দ্বারা ঘুমাই। বর্তমান জমানার কিছু সন্তান আদি আসুন, মা তুইয়াও বাবার দ্বারা ঘুমাইল নানি, খাইতেও বাবা ঘুমাইতেও বাবা, স্কুলও গেল মা নাই বাবা লগে যাইতে লাগে। ওই না ইলা হরু তা বেজান আছে, বেজান কিতা মোবাইলও মাতি আর ওখান তনে বাদে বার করব। আমারও ছোট মেয়ে ও 2 বার ফোন আইছে, আমার দাঁড় ছাড়া তান ঘুম হয় না, বুঝেছিল খেয়েও দাঁড়ো জায়গা দেওয়া নাই, আমার দাঁড়ো আই যাইতে কইছেন আব্বু আইবাইনি বলে আইম বলে আমি বালিশ রেডি রাখুন। কত খাই রাইত আইছি মানে আপনার 12:30 আইয়া খালি ঘরত ঢুকছি সজাগ হয়ে গেছে। এর আগর রাত 3:10 বাড়িত গিয়ে আজিছি। ও হাল্লত এটা মায়া থাকে না নি হরু তার মার লগে বাবার লগে বেশি বাপর লগে তা হয়। মুসলিম বিন আকিলর 2 জন ছেলে, একজনের নাম হইল ইব্রাহিম আর একজনের নাম হইল মোহাম্মদ। মোহাম্মদ 2 জন, বাবা ছাড়া রইনা খানি সব বাবার লগে। আমার বুজুর্গ হযরতে মুসলিম বিন আকিলের 10 সন্তানে ফরমাইন ও আব্বা আপনি কই যাও? বলে না, বলে ও বাবা আপনারে আমরা যাইতে দিব না, সঙ্গে আমরা রে লইয়া যাও, নতুবা যাইতে পারে তাই নাই। হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা এই 2 জন দুধর শিশু 2 জন ছোট বাচ্চারে লইয়া রওনা দিলেইছেন। যখন কুফার জমিনে পৌঁছিছেন, কুফাবাসী মানুষে তো স্বাগতম জানাইলা, আহলান সাহলান জানাইলা। আল্লাহর হাবিবের খানদান মুসলিম বিন আকিল দে পাইছো। মুসলিম বিন আকিলর 2 বাচ্চারে ছোট ছোট 2 বাচ্চারে মানুষে খান্দ করে লইয়া যাইন খারা বুড়া এরা হইলা ও ভাই এরা হইলা খারা বলে আল্লাহর হাবিবের খানদান আহলে বয়তর মানুষ। তানেও সম্মানিতরা হরুতা যে লগে আসলা তান এরারে মানুষে খান্দ করে খে খার উরনিতা অরিজিনাল হিসাবেও তারা বালা খতরা মায়া খতরা এক লগে 100 নাই 200 নাই 1000 নাই 2000 নাই 12,000 মানুষে হযরতে মুসলিম বিন আকিলর হাত বয়ত লই লইছেন। সুবহানাল্লাহ। অরিজিনাল হিসাবে বয়ত লই লইছেন। বয়ত লইনার কইল মুসলিম বিন আকিল আপনি মনে করেন আপনার হাত, আমরা যদি আপনার হাত বয়ত লইলাম ও মুসলিম বিন আকিল আমরা মনে করি আর এটা আল্লাহর হাবিবের নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা নুরাত বয়ত লইলাম। যত সময় যায় মুসলিম বিন আকিলের দাওয়াত বাড়ে, মানুষে ইজ্জত দে, মানুষের সম্মান দেন রে। মুসলিম বিন আকিলের 2 ছেলে রে মাটি সোয়াইল না, আল্লাহর হাবিবের খানদান মানুষে মাথাত লইয়া ঘুরে। এইভাবে দেখা যায় প্রায় সপ্তাহ হয়ে গেল রে, 1 জন নাই 2 জন নাই 40,000 মানুষে হযরতে মুসলিম বিন আকিলর হাত বয়ত লই লাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা জুরে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জুরে দুরূদ শরীফ পড়ো সব পাইবা। পরে সিন্নিরও দাওয়াত আমার আগে কইছিল আমার দানিয়াল ভাই টাইম সিন্নিও আছে, অসুবিধা নাই, অসুবিধা নেই আপনারা। সিন্নিরও দাওয়াত, সিন্নি পাইবা। সময় বেশ যাইতে নাই, 12টা বাজাই লাভ নাই, বুঝেছেন 12টা পর্যন্ত। তবে চেষ্টা করবো এর আগে বহুত ওয়াজ হইয়া আসছে, হয়েছে না হইয়া আসছে, আরো তোলার সময় আলোচনা করি। আপনার তো নেই আপনারা। আমি তো আবো কারবালার ওয়াজ হবে আরম্ভ হয়েছে, বুঝতে পারছেন
না তার রাত 2টা, কারণ এখন তো আর রেগুলার চলের। আগামী খাইল হইলা টাইমে বাঙ্গা, এর বাদর দিন বাগা, বুঝবাইছেন? এর বাদর দিন নিলাম বাজার, এর বাদে আবার ওভার চলছে। খালি ওয়াজ করলে খামাইতো নাই আর শুনলে খামাইতো নাই, আমল করা লাগবো। কিতা করা লাগবো? আমল করা লাগবো। চেষ্টা করতাম আমরা রোজা ধরতাম, বলা না 2টা ধরলে বেশ পালা। যদি 2টা খেয়েও ধরেন মা বই নকল আবার জাননি বাড়ি জানিয়েন না, উপর মনে বন খোলা আচ্ছা সময়ও দেখুয়া মা বই নকলে বারসাইত্রা যে রোজার খবর আবো ভাইত্রা না। আফদালু সিয়ামি বায়দা রমাদান, রমজানের বাদে সবচাইতে উত্তম রোজা হইল মুহররমের রোজা। হোক না সুবহানাল্লাহ। এক রোজার বদলা 30 রোজার সব আল্লাহ দান করবা, সুবহানাল্লাহ। অসংখ্য ফজিলত আছে এই মুহররমের রোজার। এর কারণে যদি সম্ভব হয় আজ রাইস সেহরি খাইয়া খাইল একটা, আর আগামী খাইল রাইস সেহরি খাইয়া পরশু আর একটা, হলো না 2টা ধরবা। তবে বেটা মানুষে 2টা ধরিয়া ভারতায় নাই, কত উমৈছিল বাড়ি তৈব বাদে, বুঝাইছে? আপনারা ফাললে তো 2টা দৌড় গাইদা বহুত জোয়ান হল আসেন, হয়লা তনে দোতরা মহররমের 1ম তারিখ তনে দরিয়া যাইতরা। আল্লাহ তৌফিক দিতরা, ইলা বেজাল আসেন। আর আমরাও চেষ্টা করতাম রোজা ধরতাম, আল্লাহ আল্লাহ করতাম। তো যাই হোক, 6,000 মানুষে বয়ত লইছ, 40,000 মানুষে বয়ত লইলা, 40,000 মানুষে বয়ত লইছ। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা নিয়ে কলমাতের মধ্যে লইছেন, কাগজাতের মধ্যে লই, আর চিঠি লেখেন, আসসালামু আলাইকুম ও ভাই হুসাইন, আমরা জেলা মনে করলাম কুফার অবস্থা সেই রকম নাই, কুফার অবস্থাটা বড় ভালো, অত্যন্ত মায়া খতরা, মহব্বত খতরা। ও ইমাম হুসাইন, 1জন নাই 2জন নাই, 40,000 মানুষে বয়ত লইলেইছেন, আপনি দেরি করিও না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি যখন আইল, চিঠি ভাইয়া প্রস্তুতি লইছে, আহলে বয়তরে রারে লইয়া রওনা দিতা। আল্লাহর হাবিবর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবর রওজা শরীফের দরজায় জিয়ারত করেন, দোয়া করিয়া ফরমাইল, লালা তোমার নাতি হুসাইন এখন আমি কুফার মধ্যে রওনা দিয়ার দোয়া করিও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিয়ে দেখো নবীজি কইতেছেন, নাতি রে হুসাইন তুমি কেনে দেরি করাই, আমরা সারায় তোমার জন্য জন্নত অপেক্ষা করিয়া। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতুল বাকির মধ্যে আইসয়, জান্নাতের মহিলাগণের সর্দারিনী খাতুনে জান্নাত হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিয়ারত করয়, মার জন্য দোয়া করেন, আর জিয়ারত করেন, আর কান্দইন, আর কইল, মা গো ও মা ফাতিমা, তোমার বড় জাদু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নুরে দাঁড় লইয়া আপনি ঘুমারায়, আরাম করায়। ও মা ফাতিমা, তোমার কলিজার টোমা, তোমার ছোট ছেলে ইমাম হুসাইন আমি কুফার মধ্যে রওনা দিয়া, ও মা ফাতিমা আমার জন্য দোয়া করিও। কারণ মার জিয়ারত করিয়া, নবীজি রওজা শরীফ দোয়া করিয়া, ইজাজত লইয়া হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওনা দে। লগে কতজন বলে 72 জন লইয়া রওনা দিছেন। রওনা দিয়ে যাইতে যাইতে ও সময় ইয়াজিদের একজন শয়তানি হইল। ইয়াজিদ মুসলিম বিন আকিলের হাত 40,000 মানুষে বয়ত লইলেইছ, তোমার বাসায় চলবে না, এখন তুমি তাড়াতাড়ি অ্যাকশন লইলাও। তখন কে করলো? হইল যাও রে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ রে গভর্নর বানাইয়া পাঠাইল, হইল যাও আল্লাহর হাবিবের নাতি ইমাম হুসাইন রে তুমি তাই আক্রমণ করবাই। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফার জমিন পৌঁছার লগে লগে আক্রমণ আরম্ভ হয়ে যায়। এই সময় হযরতে মুসলিম বিন আকিল রে জুলুম অত্যাচার আরম্ভ হয়। আল্লাহর হাবিবের খানদান ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ অর্ডার করলো মুসলিম বিন আকিল রে কাতল করাইব। মুসলিম
মুসলিম বিনা কিলে কাতল করাইব 40,000 মানুষ ফুর আগে উড়িয়া যান গিয়া জান বাঁচাইবার জন্য মুসলিম বিনা কিলে খা মুসলিম বিনা কিলো আল্লাহ ছাড়া সাহায্য করে কেউ নাই, কোনো মানুষ নাই রে, মানুষে ডরাই গেছে। মুসলিম বিনাকিল মসজিদের মধ্যে একটা মসজিদের মধ্যে রাত্রি যাপন করছে। রাত্রি যাপন করিয়া ধীরে ধীরে হাঁটিয়া যায়। তো আমি একজন মানুষ আল্লাহর বন্দার গরু গিয়া দরজায় টুকি মারই, আমি আল্লাহর হাবিবর খানদান, আমার নাম হইল মুসলিম বিনাকিল, সামান্য সাহায্য করো, সামান্য সাহায্য করো। দরজা খুলার পরে মুসলিম বিনাকিলে পানি চাইছেন, পানি খাওয়াইছেন। পানি খাওয়ানির পরে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ রে অর্ডার করো, খবর ফাটানি হইল যে মুসলিম বিনাকিল আমার ঘর আছে। মুসলিম বিনাকিল রে নেবইল, সামান্য পরে মুসলিম বিনাকিল রে শহীদ করইল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন অর্ডার করাইল মুসলিম বিনাকিলের 2জন ছেলে হয়। মুসলিম বিনাকিলের 2জন ছেলে ইব্রাহিম আর মোহাম্মদ, ইব্রাহিম আর মোহাম্মদ। মুসলিম বিনাকিলে যখন দৌড় আরম্ভ হইছে, ও সময় 2 ছেলেরে কাজী সুরাই হই একজন মানুষ, এই মানুষের হাওলা করিয়া কইছে আমার জাদুমনিও করলে যদি সুযোগ পায় তাহলে মদিনা শরীফের মধ্যে ফাটাই দিবাই। মুসলিম বিনাকিলের অবস্থাটা বড় শোচনীয়। কাজী সুরাইয়ে ঘরের মধ্যে রাখছে, পরের দিন চেষ্টা করলা মদিনা শরীফের মধ্যে ফাটাই দিতা। তার ছেলে আসাদ রে জানাইছেন বাবারে এক গরু কাফেলা দেখি আর মদিনা শরীফ যাইতা, তাদের সঙ্গে মিলাই দেওয়া যাইবা গিয়া। আল্লাহর হুকুম নাই রে, আল্লাহর হুকুম কারবালার ময়দানও শাহাদত বরণ করতা। কাজী সুরাইর ছেলে যখন লইয়া রওনা দিছ, আইয়ারা রে মিলাই দিতা সামান্য আগে আর তারা পিছে। এরা 2 বাচ্চা ছোট ছোট হাওলা করিয়া দিয়া যায়। এরার লোক ধরতে পারছই না, রাইত হয়ে যায়। এরা রাস্তা উড়ি গেছ, একটা জঙ্গলের মধ্যে ঢুকন, পাহাড়ের মধ্যে ঢুকন। সমস্ত রাই সেই জায়গায় তাকই, সমস্ত রাই সেই জায়গায় তখন রে সকাল হইল, দেখা যায় একদল মেয়ে লোক দোলনা তলে জল নেওয়ার জন্য কলস লইয়া বালতি লইয়া আইছে। আবার পরে দেখো এত সুন্দর সুন্দর 2জন বাচ্চা। এর আগে ঘোষণা দেওয়া হইল মুসলিম বিনাকিলের 2 বাচ্চারে আনো, অনেক ধরনের পুরস্কার দেওয়া হইব। একদল না ফরমান বাইর হইল, তার নাম হইল হারিস। হারিসে তালাশ করে মুসলিম বিনাকিলের সন্তান আদি ধরত। সকাল তনে বিকালে কোনো তালাশ করিয়া মিলে না। আর সেই মহিলায় যেমনে দেখছেন, দেখার পরে মহিলার বড় ভালো লাগিল। আল্লাহর হাবিবর খানদান রে মহিলায় বড় ভালোবাসতা। মহিলা দৌড় দিছ, এত সুন্দর পূর্ণিমার চাঁদের মতো 2টা বাচ্চা আঞ্জা করি ধরছ। ইব্রাহিম আর মোহাম্মদে ফরমাইল, মা গো আমরা রে মারিও না, আমরা মুসলিম বিনাকিলের 2 এতিম বাচ্চা। সেই মহিলায় কুলের মধ্যে লয় আর চুমা খায়, চুমা খাইয়া ফরমাইল, ও জাদুমনি হল তোমাদের দৌড়ার জন্য আমার স্বামী অনেক দিন ধরে কষ্ট করে, পেরেশানি করে। আল্লাহর হুকুম হইলে আমি তোমাদের সাহায্য করব। সেই মহিলায় ইব্রাহিম এবং মোহাম্মদ রে আনিয়া সামান্য খানি খাবাই একটা রুমের মধ্যে জায়গা দিছ, আলাদা একটা কামরার মধ্যে বাইরে শোয়াইলা, ঘুম লাগাইছ, দরজা বন্ধ করিয়া টালা মারই। তখন বোঝা যাইত সেই ঘরের মধ্যে আর কোনো মানুষ নাই। ঠেলা মারি দিলে বোঝা যায় না নিনো মানুষ নাই। ওলা রাখিয়া মহিলা আইসেন আর হইটা, ও আল্লাহ তুমি থোড়া মায়া করো, আজ আমার স্বামী আইলে কোন হাল হইতো। সেই মহিলায় ফরমাইল, বাবা হল তুমি দেন খাল দিও না, ধৈর্য ধারণ করো, আনামাতি ঘুমাও, জমিন জোরে শব্দ করিও না। আমার স্বামী শুনলে তোমার টানলে জুলুম অত্যাচার করব। সন্ধ্যা করে না ফরমান হারিস করবাইল, সামান্য দেরি হইল। আবার পরে বিবিয়ে ফরমাইল, স্বামী যান, খানি রেডি আছে, খানি খাইলাই, গরম জল আছে, গোসল করিলাও, বালা করি আদর অভ্যর্থনা করই। হারিসে কইল, রে বিবি আজ কয়েকদিন তনে বড়
জুলুম অত্যাচার ঝগড়া বিবাদ করো, আজকে দেখি এত ভালো ব্যবহার করো, তার কারণ তো বুঝলাম না। কারণ এই দুই একদিন বড় কষ্ট দিলায়, খানি খুঁজিলেও মিলে না, বড় দরবার ঝগড়া বিবাদ করিয়া যা সময় যায় আমরা। আর আইজ দেখি এখানে সব অ্যাডভান্স, কারণ বুঝলাম না। বলে স্বামী আপনি সারা দিন কষ্ট করছো, পেরেশানি করছো, আপনি খাইয়া রেস্ট লোক নিশ্চয় আগামী খাইল তো মুসলিম বিন আকিলর দর ছেলের তালা সবার হইতায়। মুসলিম বিন আকিলর দর ছেলে ঘুমন্ত অবস্থায় আছো, ঘুমন্ত অবস্থায় আসুন রে ও জুয়ান ভাইয়ের দিলর খান দিয়া শুনিয়া যাও। হারিসে কে করলো, খানি খাইলো, খানি খাওয়ার পরে ঘুমাইছে। হঠাৎ শোনা যায় মুসলিম বিন আকিলর দো ছেলের কন্দনের আওয়াজ। বড় ছেলে ঘুম তলে হোজা গইছ, ছোট বাইরে দরিয়া কান্দনি বাইরে আমরা কোন জায়গায় আইলাম। আমি ঘুম আসলাম, দেখলাম আমার বাবা মুসলিম বিন আকিলে ডাক দিছ, জাদুমণি খোলার দেরি করিও না, তুমি দেন লেট করিও না, আমি তোমাদের জন্য তো অপেক্ষায় আছি। এক ভাই আর এক বাইরে ধরুন পন্দন আরম্ভ করো, আবার ঘুমাই যায়। সামান্য পরে ছোট ভাইয়ে সেম স্বপ্ন দেখছেন বাইরে। আমি দেখি আর আমার বাবা মুসলিম বিন আকিলে কইতেছ, মুসলিম বিন আকিলে কইতেছ দেরি করিও না, তাড়াতাড়ি আই যাও। দুজনে কন্দন আরম্ভ হইল, একজনে আরেকজনের ভাই সাইনার খান্দন বাইরে। আল্লাহ ছাড়া আমরা সাহায্য করি কেউ নাই। দো বাইরে দো কুটিল, বাবার কথা মনের মধ্যে আইল। তো ভাইয়ে কন্দন আরম্ভ করো, নাফরমান হারিসর খালো। আওয়াজটা গেল, যাওয়ার পরে হারিসে কইল বিবি রে আমার গরু তো নেই কন্দনের আওয়াজ শুনতে পাই। বলে না না আমার গরু তো ছোট কোনো বাচ্চা নাই, কে কথা কও। বলে বিবি রে এত সুন্দর কান্দন জীবনে শুনছিলা। বলে ও আদরের স্বামী তোমার দিলর উঠে তুমি ঘুমাই যাও, তোমার দিলর উঠে তুমি ঘুমাই যাও, আমার ঘর সন্তানাদি নাই। ও বিবি এত সুন্দর কান্দন শুনিয়া ইতা মদিনার বাচ্চা তোর কান্দন ছাড়ার খেওর নাই। নাফরমান হারে লাভ মারিয়া উঠিল, দরজা করলো, দরজা কুলার পরে যত দাঁড়ালো কান্দনের আওয়াজ ভাই। আইতে আইতে দেখে রে যে গরু মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই ছেলে ইব্রাহিম আর মুহাম্মদ এই ঘরের দরজা খুলে হারিসর বিবি ফাওয়ার মধ্যে পড়িয়া ফরমাইলো আদরের স্বামী আমারে মারিলাও কোনো দুঃখ নাই, আল্লাহর হবিবর খানদার এই দমাসুম বাচ্চারে জমিল মারিওলা। হারিসে কইল হায় রে হায়, যে দুই বাচ্চারে তালাশুর জন্য অনেক কষ্ট পরিশ্রম করলাম, আল্লাহ আমার গরু আনিয়া মিলাই দিছ। দো বাচ্চারে লইয়া রোয়ানা দিছ, দো জাদুরে লইয়া হারিস রোয়ানা দেয়। হারিস রোয়ানা দিয়া দো বাইরে কি করতো কাতল করিলেই তো দজনলে কাতল করতো। হজরতে মুসলিম বিন আকিলর ছেলে ইব্রাহিম আর মোহাম্মদ ফরমায় ও বাবা আমরার বাবা মুসলিম বিন আকিল জমিল নাই, আমরা আখির জমানার নবীর আহলে বয়তর আমরারে মারিও, আমরারে মারিও না, আমরা ডরাইয়া আমরারে চাড়িয়া দেও, আমরা ঘুরি আমরার বাড়িতে যাইব। আমরার মাও নাই বাবাও জমিল নাই, মাও নাই বাবাও জমিল নাই, মারিও না। নাবর মানে জল্লাদ হারিসে মানল না, দো বাইরে জমিনের মধ্যে কাতল করত, কইল রেডি হয়ে যাও। তখন ছোট ভাইয়ে কইলা ও ভাই আমার একটা ওসিয়ত হইল, আমার একটা ওসিয়ত হইল, আগে আমারে কাতল করিলাম, আগে আমারে শহীদ করিলাম কোন কারণে? বলে ও ভাই যদি আপনারে আগে শহীদ করে আপনারে মারিলাই আমি দেখিয়া ডরাইব, আমি দেখিয়া ও ভাই, আর যদি আমারে আগে কাতল করিলাই আমি ডরাইতাম না, সাহস করব। আমার বড় ভাই আপনি আমার নিকটে বসিয়াছ, দো ভাইয়ে সিদ্ধান্ত লইছ। সিদ্ধান্ত লওয়ার পরে প্রথমে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু
ছোট ছেলেরে কাতল করলো, শহীদ করে লইল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 2 নম্বরে বড় জাদুরে শহীদ করে লইল। মাতা মোবারক এইভাবে ধরছে, দরিয়া নিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে কইল, হে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, মুসলিম বিন আকিলর 2 ছেলেরে আমি কাতল করে নিলাম মাতালেও। উবাইদুল্লাহ ইবনে জিয়াদে কইল, রে নাফরমান, এই 2টা ফুলুর বাচ্চা, এত সুন্দর মাতা, কোন কারণে জমিনের মধ্যে কাতল করলে রে? ও নাফরমান, আমি তো কাতলের অর্ডার দেই নাই, আমি অর্ডার করলাম আমার নিকটে দরিয়া লই আইতে। লগে লগে উবাইদুল্লাহ ইবনে জিয়াদে অর্ডার করছেন, জল্লাদরে অর্ডার করাইছে, যাও জল্লাদরে অর্ডার করাইল, যাও পুরাত নদীর কিনারে এই হারিস রে কাতল করিয়া হারিসর মাতা সমস্ত পুরাত নদীর বাসাই দেও। হারিস রে লইয়া আইল ফুরাত নদীর কিনারো। হারিস রে যখন কাতল করাইল, কাতল করার পরে হারিসর লাশ ফুরাত নদীর মধ্যে দেওয়া হয়, তখন পানিয়ে উতলিয়া হারিসর লাশ আপনার উপরের দিকে তুলিলায়, আবার ফুরাত নদীর মধ্যে দেওয়া হইল রে, আবার হারিসর লাশ আপনার তুলিয়া দিলায়। কয়েকবার চেষ্টা করলা, করার পরে দেখা গেল হারিসর লাশ ফুরাত নদীও গছিল না। এত বড় নাফরমান যে ফুরাত নদীর পানি ফাঁকিয়ে জন্তু জানোয়ারে খায়। আল্লাহর হাবিবর খানদান আহলে বয়তর জন্য ফুরাত নদীর জল বন্ধ করাইল। 7 মুহররম, 8 মুহররম, 9 মুহররম ফুরাত নদীর জল বন্ধ করাইল। ফুরাত নদীর জল বন্ধ করাইল আল্লাহর হাবিবর খানদান আহলে বয়তরে। এনার্জি যদি জমিনের মধ্যে লস্করাইতে চাও, যদি দুর্বল করতে চাও, তাহলে পুরাত নদীর জল তুমি দেন বন্ধ করো। পুরাত নদীর জল বন্ধ করাইল হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গায় কারবালার ময়দানে উপস্থিত হয়েছেন। লম্বা আলোচনা, দেখা যায় যে সোয়ারির মধ্যে আসলা গুড়ার পাও জমিনের মধ্যে ঢুকি যায়, গাছের মধ্যে ডাল কাটয়, ডাল কাটার পরে খসবার হইতো বদলা, রক্ত বাইর হয়, মাটির মধ্যে কুড়োয়, মাটির মধ্যে কুড়ার পরে পানি বাইর হইতো, রক্ত বাইর হয়। জয়নবে ফরমাইনু ভাই হুসাইন, কোন কারণে রক্ত বাইর হয়? ইমাম হুসাইনে ফরমাইন, দরিদ্র ধারণ করো, সেটা হইল কারবালা, সেটা হইল কারবালা, সেটা হইল কারবালা। আমি ইমাম হুসাইন কারবালার ময়দানও শাহাদত বরণ করম, তুমি তেন খান্দা করে করিও না। ও জুয়ান ভাইয়েন রে, আল্লাহর হাবিবর খানদান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন হইল পানি নাই, পুরাত নদীর জল বন্ধ করাইল। যে 4টা নদীর কথা কোরআনও আছে, জন্নতের মধ্যে সম্পর্ক আছে, এই নদীর নাম হইল পুরাত নদী। পুরাত নদীর জল বন্ধ করে দেওয়া হইল আল্লাহর হাবিবের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেরার মধ্যে সমস্ত লইয়া বসিয়া রইছে। 9 মুহররম রাত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্তরে বয়ান করয়, সমস্তরে বর্ণনা করয়, ওয়াজ করয়, নসিহত করয়, সান্ত্বনা দেন, কই আমি দুনিয়ার জমিন তনে বিদায় নেমো, তুমি দেন খান্দা গড়ে করিও না, হাল্লা চিৎকার করিও না, খান্দা গড়ে করিও না, হাল্লা চিৎকার করিও না। আল্লাহর হাবিবর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহস করেন 9 মুহররম রাত যখন ডেরার মধ্যে, ও সময় ডেরার মধ্যে সামান্য ঘুমাইছ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আহলিয়া মোহতরমা রাত্রে ঘুমাইছ। ও সময় দেখো একজন মহিলা একটা জালু লইয়া কারবালার মাঠো খালি বালি জমাইতেছেন, পাথর জমাইতেছে। শহর বানিয়ে হইলে আপনাকে গো, আপনাকে বলে আমারে পরিচয় ভাইতাই নাই, সামান্য পরিচয় দাও গো, বলে আমার পরিচয় আর শেষ করে কিচ্ছু নাই, আমারে পরিচয় ভাই ভাইনি, আমি আখিরি জমানার নবীর মেয়ে, আমার নাম হইল ফাতিমা। বলে আপনি কোন কারণ কারবালার ময়দান কোন কারণ
ময়দান বারো বলে ও শহর ভালো আগামী খাইল আমার জাদু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানো শহীদ হইবা আমি 72 উত্তর সামান্য সরাইয়ার রে আমার জাদুর শরীর যদি 72 আমার জাদুর শরীর 72 লাগবে আমার জাদু চাইলে কষ্ট পাইবা হায় রে হায় আল্লাহর হাবিবর লক্তাজি করে লাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রে কারবালার ময়দান বড় জুলুম অত্যাচার করছ এত জুলুম অত্যাচার করছ কি পরিমাণ কষ্টের ঘটনা শুনিয়ে যাও ভাইয়ান রে ইমাম হুসাইনের বিবি ঘুম দলে জাগ্রত হয়েছে না খালি খান্দ হজরতে ইমাম হুসাইনে ফরমাইল বিবি রে কোন কারণে জমিন খান্দ বলে স্বামী যান আমি সমানে রেছি আপনার আম্মা জানে এইরকম কথা কইলা বলে বিবি রে খাল দিও না আই নয়া শুনরাইনি আমার নানা জানে বহু আগে হইয়া গেছ কারবালার ময়দান 10 মুহররম যুদ্ধ আরম্ভ হইল এক এক করিয়া শাহাদাত বরণ হরই মাত্র একজন রইছ এনর নাম হইল জয়নাল আবেদিন হযরতে ইমাম জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা জমিনের মধ্যে বেমার ছিল জয়নাল আবেদিন বাইর হইছেন ডেরা তলে ইমাম হুসাইনে ফরমাইল ও বাবা জয়নাল তুমি যাইও না তুমি যদি মারা যাও নবীর বংশ জমিন থাকবে না একমাত্র লাইন রইছ এনর নাম হইল হযরতে ইমাম জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা কিন্তু সবচাইতে দুঃখের বিষয় হইল রে কারবালার ময়দান সব তলে কম বয়স যায়নি শাহাদাত বরণ করছে এনর নাম হইল হযরতে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 মুহররম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খিমাতনে বাইর হইছে ডেরাতনে বাইর হইছে আল্লাহর হাবিবর দেওয়া পাগড়ি মুবারক লাগাইছেন সমস্ত সরঞ্জাম লইয়া বারোয় সারারে সান্ত্বনা দিছেন খান দিও না সবর করিও দরিদ্র ধারণ করিও খেয়েও খান দিও না সবর করিও দরিদ্র ধারণ করিও কোন কারণে বলে আমি ইমাম হুসাইন শাহাদাত বরণ করমু জমিন খান দিও না সামান্য গেছনে যাওয়ার পরে খিমার ভিতর তনে কন্দনের আওয়াজ এমন খান্দনের আওয়াজ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুরিয়ে আইছেন আবার পরে জানাইলা কোন কারণে খান্দ বলে ও হুসাইন আমার 6 মাসের জাদু আলী আসগর আই 3 দিন হইছে ফালি নাই আমার দাদুর জিহ্বা শুকাই গেছে আমার দাদুয়ে জিহ্বা বাইর করে লাইছেন আমার স্তনের মধ্যে দুধ নাই দুধ শুকাই গেছে ও ইমাম হুসাইন আমি অনুরোধ করিয়ার আমার জাদু আলী আসগর রে সামাইল পানি খাওয়াইলাও খাওয়াইতে পারছনি জি পারছনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কুলো লইছে লইয়া গিয়া হইছে ন এজিদর শূন্য সামান্যরা আমার 6 মাসের জাদু আলী আসগরে কোনো 2 করছেন না আজ 3 দিন হইছে আজ 3 দিন হইছে আমার জাদুর খানি নাই জিহ্বা শুকাই গেছে আমার আলী আসগর এমনিতে মারা যাইবা আমি অনুরোধ করি আর আমার জাদু আলী আসগরের সামান্য পানি দেও যে মানুষে আমার 6 মাস আলী আসগর রে কালকে আমাদের ময়দান আমি ইমাম হুসাইন হাউজে কৌসরের পানি খাওয়াইবো কোন মানুষে পানি দিল না কোন মানুষে পানি দিছে না ইমাম হুসাইনে আলী আসগরের বয়সায়